সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে ফ্রান্সের ইস্যু কেন্দ্র করে, বিশেষ করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির জের ধরে সারা বিশ্বে আন্দোলন চলছে। তো কেউ আন্দোলন করে ভাইরাল হতে চাচ্ছেন, কেউ আবার এটার পক্ষে সহমত দিয়েও ভাইরাল হতে চাচ্ছেন। আপনারা জানেন যে আজকে কয়েকদিন যাবত একজন মহিলার ভিডিও ফেসবুকে খুব বেশি ভাইরাল। আমাদের অনলাইনের অনেক অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা কিন্তু তাকে নিয়ে সমালোচনা করছি। তো আজকে আমরা আপনাদেরকে আমাদের অনলাইনের প্রিয় একজন পরিচিত মুখ লিটন গাজী ভাইয়ের ফেসবুক পেজ থেকে আপনাদেরকে একটা ভিডিও আমি নিয়ে আসছি। আপনাদেরকে দেখাবো যে নব্য একজন মহিলা, যিনি আপনার বাংলাদেশ সহ ধর্ম সহ বিভিন্ন বিষয়ে কটূক্তি করতেছে সমান তালে। অবশ্য সে নিজেকে আপনার সেফুদার থেকে আলাদা ভাবতে চাচ্ছে, সে সেফুদারও বাস দিছে। তো তার যেই বক্তব্যটা সামনে আসছে, তিনি আসলে হিন্দু নাকি মুসলমান তার পরিচয় নিয়ে সবার একটু সন্দেহ ছিল। তবে চট্টগ্রামের মেয়ে, এটা বোঝা যাচ্ছে যে কথার ভিতরে বারবার বলছে যে, তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি চট্টগ্রামের। তো এখন তিনি হিন্দু না মুসলমান, তার নাম হচ্ছে রোজি। আজকের এই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে সেই মুসলমান না। আর যার কারণেই তার আসলে এই অবস্থানটা খুব স্পষ্ট সামনে চলে আসছে যে ধর্মের প্রতি বিদ্বেষ। হ্যাঁ, তার প্রথম ভিডিওতে অনেকেই বলছেন যে ভাই তার অনেকগুলো কথা যৌক্তিক। জি, কথাগুলো যৌক্তিক, বাট সেটা কখনোই ফ্রিডম অফ স্পিচের নামে কোনো ধর্মকে বা কোনো ধর্মের প্রধান মানুষকে কটাক্ষ করে বিষয়টা তা না। এদের দেখা দেখি আজকে আমি একটু আগে যে ভিডিওটা দিচ্ছি, দেখেন মুরাদনগরে দুইজন শিক্ষক সেম পোস্ট করার পরে মাঝখান থেকে বাকি দুইজন হিন্দু মানুষ তারা কিন্তু নির্যাতিত হইলো, তাদের পরিবারে ভাঙচুর হইলো। প্রিয়া সাহার কথা নিশ্চয়ই ভুলে যান নাই। বিদেশে গিয়ে দেশে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য তারা আসলে কার টাকা খায় সেটা হচ্ছে জরুরি। বাংলাদেশে হিন্দু মুসলমান বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে বসবাস করে আসছি। আমাদের প্রশাসন মাশাআল্লাহ যথেষ্ট অ্যাক্টিভ এই সব ব্যাপারে, কিন্তু এরা বাহির থেকে এই ধরনের কমেন্ট কইরা আর এদেরকে অনুসরণ করে আপনাদের ভিতর থেকে যারা কমেন্ট করেন খুব নিজ দায়িত্বে কমেন্ট করবেন। তার ভিডিওটা যদি মনোযোগ দিয়ে শুনেন দেখবেন সে বারবার বলতেছিল তুদের কোরআন, তুদের কোরআন। তুদের কোরআন মিনস হচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে যে যদি সে মুসলমান হইতো তাহলে সে বলতো যে আমাদের কোরআন, বাট সে বারবার বোঝাচ্ছিল তুদের কোরআন। তার মানে সে মুসলমান হতেই পারে না, হয়তো হিন্দু, হয়তো খ্রিস্টান, হয়তো নাস্তিক বা অন্য কোনো কিছু। কুত্তার বাচ্চা ডাক দিল আমাকে কি হবে, শুয়োরের বাচ্চা ডাক দিলেও কি হবে? তোদের আমি খাই না, তোদের আমি পড়ি। তোরা আমার এখানে আসি, তোরা আমারে দেখোস কেন? আমারে দেখা ছাড়া কি তোদের ভাত হজম হয় না? তোদের ভাত হজম হয় না? আমি কি তোমাদেরকে ইনভাইট করি আমাকে দেখার জন্য? আমাকে দেখোস কেন? তোরা আমাকে দেখোস কেন? তার মানে তোরা আমারে ভালোবাসস। ওকে, সো আর একটা কথা বলতে হবে, সেফুদাকে নিয়ে আমাকে কোনো তুলনা করবা না। সেফুদা কোন দেশে থাকে আই ডোন্ট কেয়ার। সেফুদা একটা রিটায়ার মানুষ। ওকে, আমি কোনো রিটায়ার না, আমি একজন নার্স। আমি এখানে খেটে খাই। ওকে, আমি এখানে খেটে খাই। বসো। সো আমাকে কারোর সাথে তুলনা করিও না। হ্যাঁ, আমাকে কারোর সাথে তুলনা করিও না। সো আমাকে কুত্তা তো শুধু ভগবা যে তোমরা আর করবা কি? তোমরা ইন্টারনেটের ভিতর থেকে বক বক করি আমার এখানে আসি আলতু ফালতু কথা বলবি। কথা বললেও আমার কিছু আসে যায় না। তোদেরকে আমি ইনভাইট করি? তোরা আসস কেন আমার এখানে? তোরা আমার এখানে আসস কেন? আমার এখানে এসে বক বক করস কেন? বক বক করে যাস কেন? তোদেরকে আমি বলি কুত্তার বাচ্চারা, কুত্তার বাচ্চা, তোদের কাজ নাই, তোদের কাজকর্ম নাই রে। তোরা আমার এখানে আসি উঁকি মুকি মারস কেন? ঝুঁকি মারস কেন? সেফুদাকে আমার সাথে তুলনা করস কেন? সেফুদা আমার পায়ের যোগ্যতা হবে? আমি কি মুফতকা ভাত খাই? আমি কি ভাতা খাই? আমি কাজ করে খাই, আমি রোগী সেবা করে খাই, বুঝছিস? আবুল তাবুল কথা আমাকে বলবি না, বুঝছিস? তোরা তো খালি ভুগবি। আমার এখানে আসি, প্রোফাইলের মধ্যে আসি, আবুল তাবুল কথা লিখবি। তোরা লেখ, তোদের জন্য তো আমি খুলে দিছি, তোরা যেন আমাকে দেখস, তোরা যেন বকবগাইতে পারস। বকবগা 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 বকবক। আমার ভালো তো ছিটতে পারবি না তোরা গালি দিতেই থাক। অমানুষের বাচ্চা তোরা, অমানুষের বাচ্চা। তোদেরকে কি তোদের হাদিসে কোরআনের মধ্যে বলছিল যে কোনো মানুষকে গালাগালি করতে, কোনো মানুষকে চুদাচুদি করতে? তোদের কোরআনে কি লেখা আছে যে আমাকে আসি তোরা আমাকে কুত্তার বাচ্চা বলবি, মাগি বলবি, খাঙ্কি বলবি?
10টা বাজে মিটিং হবে, তখন মিটিং থেকে আমি কিছু ভাষণ দেব, কান দিয়ে শুনিস কুত্তার বাচ্চারা। তোদের কোরআনে লেখা আছে কোনো মেয়েকে মাগি ডাকার জন্য, খাঙ্কি ডাকার জন্য? তোদের কোরআনের মধ্যে লেখা আছে? তোদের হাদিসে কি বলছিল যে আমাকে আসি এখানে চুদাচুদি করতে? ফালতু, ফালতু বেয়াদবরা, তোদেরকে আমি কি করছি যে তোরা আমার আসি কিনলে গালাগালি করস? তোদের এত 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 কি বেয়াদব, বেয়াদবের বাচ্চারা, আমার এখানে আসি তোরা পুন মারামারি করস কেন? তোদেরকে কি আমি দাওয়াত দিই? আয় 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 আমার এখানে আয়, আমার এখানে আয়। আমি একটা কানাডা রাজ্য চালাই, মনে রাখবে সেটা আমি চালাই, যে রোজি রোজি আমি পুরো হসপিটালটা আমার হাতের মুঠোয়। আমি যদি বলি, দেখছস সারা দেশে মিটিং মানে চিল্লাফিল্লা করতেছে, কানাডার মধ্যে কেউ চিল্লাফিল্লা করতেছে জানে, চিল্লাফিল্লা করবে, কাগজ ধরামো, গাট্টি ধরামো, লাত্তি মারি মারি বাইর করে দিমু, বুঝছিস? তো এতটুকু শোনার পরে তার সম্পর্কে আসলে কথা বলার মতো তো আমার রুচিতে থাকার বিষয় নাই। এদের আসলে কোনো ধর্ম নাই, এদের কাজ হচ্ছে যে ধরেন হঠাৎ করে ভাইরাল হইতে চাচ্ছে। এখন ভাইরালের নেশাটা এই মুহূর্তে বড়ই মারাত্মক। আমি দেখলাম যে এই নেশায় অনেকে নিজের জাত ধর্ম সম্মান ভুলে গেছেন। হঠাৎ করে বিদেশে গেছে, সিটিজেন পাইছে, মানে অযোগ্য মানুষগুলো যখন আপনার এই অবস্থায় যায়, তিনি নিজে বললেন কি গ্রাম ট্রাম থেকে উঠে এসে তোরা বিদেশ যাইয়া বৈশা বসে ইংলিশ কমোডে হাগজ আগে রাস্তাঘাটে হাঁকতি। আপনি তো সেই কোয়ালিটির, আপনার ভাষা ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার কি বলা হয় যে অ্যাটিটিউড, সবগুলোকে আপনার কাছে মনে হয় যে আপনি খুব বেশি একটা আপডেট কোয়ালিটির মাল। আপনারা দেখলেই মনে হয় যে আপনিও সেই চট্টগ্রামের কোনো এক প্রত্যন্ত গ্রাম থেকে কোনো রকমে 14 গোষ্ঠী আত্মীয় স্বজন কোনোটায় গিয়েছিল, ল্যাঞ্জা ট্যাঞ্জা ধরে গেছেন। সেইখানে যাওয়ার পরে আপনি ঠিক আছে আপনার ব্যক্তিগত মতামত দিবেন, কিন্তু এইভাবে মতামত দেওয়াটা কখনোই কোনো জায়গায় জায়েজ না। বরঞ্চ ফ্রান্সের যেই প্রেসিডেন্ট আছে সেও কিন্তু গলা সুর নরম করছে, আপনি নিশ্চয়ই খবরগুলো জানেন। ফ্রান্সের প্রেসিডেন্টই বলছে যে সে মুসলমানদের অনুভূতিটা অনুধাবন করছে, তার অবস্থানটা এরকম হবে বা এটা নিয়ে মুসলমান বিশ্ব এতটা রিয়েক্ট করবে সে ভাবে না। নিশ্চয়ই এই ভিডিওটা অনেকেই দেখছেন, তাই না? তো সেইখানে আপনি কই থেকে আইসা ভারতের একাংশের হিন্দুরা, আমি সব হিন্দুদের বলবো না, ভারত থেকে ওইটাকে কিন্তু খুব স্ট্রংলি প্রটেস্ট করা হয়েছে। আবার ভারতের একাংশের হিন্দু যারা বিজেপি সমর্থক আছেন বা একটু নব্য কি বলা হয় যে নাস্তিক কোয়ালিটির আছেন, তারা কিন্তু এটাকে সমর্থন করেছে। বাট আমাদের দেশের হিন্দু ভাইরাও কিন্তু এটার বিরুদ্ধে প্রটেস্ট করেছে। আমরা রিপন দত্ত নামক হিন্দু ভাইয়ের একটা ফেসবুক স্ট্যাটাস আমি নিজে শেয়ার করছি। আবার পাশাপাশি আজকে মুরাদনগরেরও সেই স্কুল শিক্ষক, পাশাপাশি আরও একজন ভাই, তাদের ভিতরে কিন্তু এই ধরনের অ্যালার্জি দেখা দিচ্ছে। এখন আপনারা যখন এই ধরনের ঘটনাগুলো বলেন, এগুলোর জের ধইরা পরবর্তীতে যেই ঘটনাগুলো হয় এগুলোর দায়ভার আসলে আপনারা কি বিদেশ থেকে বইসা নেবেন? আপনার পরিবারের উপর একটা ঝামেলা হইতে পারে যে আপনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন। আপনি নিজে দেশে আসলেও কোনো সময় আপনি একটা ঝামেলায় পড়তে পারেন, একটা দুর্ঘটনার শিকার হইতে পারেন। আমরা যেখানেই থাকি কখনোই উচিত না নিজের দেশে নিজের রাষ্ট্রের ভিতরে কোনো কারণে আপনার এই ধরনের সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা বা ধরেন উস্কানিমূলক বক্তব্য দিয়ে নিজের পরিবার এবং কমিউনিটিকে বিপদে ফেলা। সেগুলো নিজ দায়িত্বে আপনারা ভেবেচিন্তে করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।